যদি গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ না করুক যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোক যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযু বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা, যখন জাহান্নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন জাহান্নামের লোকের সামনে এত গরম পুঁজ তাদের সামনে নিয়ে আসবে, ওই পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফা যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুষ গিরিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ভাই মাইক একটু কমায়া দেন, বাহিরের মাইক কমায়া দেন, সব মাইক কমায়া দেন। সেই সন্ধির মধ্যে অনেকগুলি শর্ত ছিল, এর মধ্যে একটা শর্ত ছিল, খুব ভালো মতো শোনেন যুবকরা, খুব ভালো মতো শোনো। একটা শর্ত ছিল, কোনো মুসলমান যদি মোরতাদ হয়ে মক্কায় ফিরে যেতে চায় তাহলে সে যেতে পারবে, কিন্তু কোনো মুসলমান যদি মক্কার থেকে মদিনায় যেতে চায় সে যেতে পারবে না। সম্পূর্ণ উল্টা না? এরকম যদি হইতো, কেউ যদি মক্কায় যেতে চায় যেতে পারবে, কেউ যদি মদিনার থেকে মক্কা যেতে চায়, মক্কার থেকে মদিনা যেতে চায়, উভয় পারবে, তাহলে সমান হইতো। কিন্তু চুক্তিটা ছিল একেবারে সম্পূর্ণ ভিন্ন। কি চুক্তি ছিল? কোন কাফের যদি মুরতাদ হয়ে মদিনা মক্কা, ভাই কোনো নাড়াচাড়া করিয়া না, কথা বলতে না, সরান্ত বালিশ ভিজবে, কেউ নাড়াচাড়া করিয়েন না, কথা ছুটেন না, তাহলে সে মক্কায় যেতে পারবে। কিন্তু কেউ যদি নতুন মুসলমান হয়ে মক্কার থেকে মদিনায় হিজরত করতে চায়, সে হিজরত করতে পারবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চুক্তি পেশ করা হয়েছে। সাহাবারা এই চুক্তি মানতে চান না। এটা সম্ভব কিভাবে? এটা সম্পূর্ণ একতরফা চুক্তি। এখন পর্যন্ত চুক্তিপত্রের মধ্যে দস্তখত করা হয়নি। এর মধ্যে আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা হাজির, হাত পার মধ্যে বেরি। তার বাবাই কাফের পক্ষের থেকে চুক্তিনামার দায়িত্বে ছিল। আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, দেখেন আমার অবস্থাটা কি, হাত পার মধ্যে বেরি। যদি আমাকে এখন মদিনায় না নিয়ে যান, এই কাফেররা আমার উপর অত্যাচার করবে, অবিচার করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করি নাই, কাজে আবু জন্দলকে আমাকে দিয়ে দাও। কিন্তু তার বাবা আড়ি ধরছে, যদি আবু জন্দলকে ফেরত না দেন তাহলে আমরা চুক্তিপত্রে দস্তখতই করব না, এই চুক্তিপত্র হবে না। নবী আলী, বসেন, স্টেজে আসেন, সবাই বসেন, আপনারা তো আরামের মধ্যে আছেন, আমাকে তো বসার কোনো ক্ষতি নেই, আপনারা দাঁড়াইছেন কেন? স্টেজে আরামের লোকেরা বসেন। এরপর ভাই তাবু আছে, বাটার আছে, থাকুক না ভাই, গ্যাঞ্জাম করেন না, যারা যেই অবস্থা থাকতে দেন, শুনতে থাকেন, সমস্যা কি? যে যেখানে আছেন শোনেন, আবার খুলো না, বেটার কষ্ট করবে, দুই এক ফোঁটা পানি পড়তেছে, থাকুক বেটার, সমস্যা। বৃষ্টি পড়ে,
পড়ে না তা না, আপনার ভিতরে আছেন তো টের পান। মুসলমানরা সবাই অনুরোধ করতেছে, মুসলমানরা সবাই অনুরোধ করতেছে যে এই দাবিটা মেনে নেন, কিন্তু তার বাবা আড়ি ধরছে, কোনো অবস্থাতে আমি দস্তখত করব না, চুক্তি ভেঙে যায়। মুসলমানরা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, দরকার নেই চুক্তি, অপমানিত চুক্তির কোনো দরকার নেই। নবী আলাইহিস সালাতু আবু জান্দল রাদিয়াল্লাহু বললেন, আবু জান্দল সহ্য করো, ধৈর্য ধরো, আল্লাহ পাক কোনো পথ বের করে দিবেন। বলেন তো মুসলমানদের অবস্থাটা কি? আপনি আমি কি বলতাম? এরম ইসলামের দরকার নেই, এরম ইমানের দরকার নেই, এরম নেতার দরকার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জান্দল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের হাতে তুলিয়ে দিলেন। সে কাঁদতেছে, সমস্ত মুসলমানরা দেখতেছে, চুক্তিপত্র হয়ে গেছে, তাকে নিয়ে গেছে। ওইদিকে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা থেকে হিজরত করতে মদিনায় আসছেন। কাফেররা তাকে নেয়ার জন্য আসছে, চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে বাধ্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বসির চলে যাও। বলেন, ইয়া নবী আল্লাহ, আমি যদি চলে যাই আমাকে মারবে, আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে। বলে কিচ্ছু করার নাই, আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না, আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। মুসলমান কোনোদিন চুক্তি ভঙ্গ করে না। ইজা ওয়াদা ওয়াফা। মুসলমান, মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন তিনটা। মুনাফিকের চিহ্ন বলো কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কি আমরা মিথ্যা বলি? কেউ কথা কয় না। দোস্ত তুই কোথায়? আছে বাজারে, ফের বাড়িতে। কি করলো এটা? এই অভ্যাস আমাদের মধ্যে আছে না? তুমি মোমেন না মুনাফিক? মুনাফিক, তুমি মোমেন না। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। দোস্ত অমুক সময় আসবো, ধারে কাছেও নেই। দোস্ত অমুক সময় আসলি না কেন? বলে কাজ ছিল, আসলে মিথ্যা কথা, ঘুমাইছিল। একসের মিথ্যা কথা এবং ওয়াদা খেলাফ। ইজা উতমানা খানা, যখন আমানতে খেয়ানত করে। মুনাফিক আলামত কয়টা বলেন? কি? যখন কথা বলে, ওয়াদা করলে, আমানত করলে। এটা বুখারীর রওয়ায়াত। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে মুনাফিকের আলামত তিনটা। যখন কথা বলে, ওয়াদা করলে, আমানত রাখলে। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে। হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে শক্তিশালী হাদিসের কিতাব কয়টা? দুইটা। সবচেয়ে শক্তিশালী দুইটা, বুখারী মুসলিম। সিয়াসাতটা 6টা, সহিহ হাদিস গ্রন্থ 6টা। এই 6টার মধ্যে আবার সবচেয়ে শক্তিশালী বুখারী। আবার কেউ বলে মুসলিম, মুসলিম বুখারী, বুখারী মুসলিম। যাই হোক, বুখারী 1 নম্বরে। আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। তাহলে বুখারী মুসলিম, আবার কেউ বলছে মুসলিম আসাহ। যাই হোক, এইটা ইখতিলাফ না, এই দুই কিতাব শক্তিশালী সবচেয়ে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে ওয়া ইনশাল্লাহ ওসামা। ছাত্ররা ভালো মতো শুনো, স্কুলের ছাত্র বাবারা ভালো মতো বুঝো। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে ওয়া ইনশাল্লাহ ওসামা, যেই ব্যক্তি মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, ওই ব্যক্তি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর মুনাফিক। যদি কি পড়ে অথবা এরপরেও কি? 80 কয়জন এখানে? আল্লাহ, সব সব জান্নাতে চলে আছে সব। বলো তো, একটা হাদিসের মধ্যে আমল করতো রাজনৈতিকবিদরা, তাই দেশটার অবস্থা কি হইতো বলো তো? চিন্তা করো। যুবকরা, ছাত্ররা, যাদের পিছনে লাফাও, ওদের সে বড় মিথ্যুক দুনিয়াতে নেই। যাদের পিছনে ঘোরো, ওদের সে ওয়াদা খেলাফ করে দুনিয়াতে নেই। যাদের পিছনে জীবন দাও, ওদের সাথে আমানতের খেয়ানতকারী গোটা দুনিয়াতে। এদের পিছনে ঘুরতেছো তুমি, তুমি কি
তোমার মাথার মধ্যে কি ঘিলু আছে? গোবর ঢুকছে তোমার মাথায়? কতগুলো বদমাশ, লুচ্চা, ডাকাত, গুন্ডাদের পিছনে হাঁটো। কোরআন বিশ্বাস করো? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। সাকারটা জাহান্নামের নাম। হাবিয়া, হোতামা, জাহিম, জাহান্নাম, এরকম 7টা জাহান্নাম। এর মধ্যে এক জাহান্নামের নাম সাকার, সিন কফ র, সাকার। মা সালাকাকুম ফি সাকার, সাকার নামীয় জাহান্নাম থেকে প্রস্তুত করবে কপাল পরা বদনসিব এই কমবখ, এই কঠিন জাহান্নামে তোদেরকে কে নিয়ে আসছে? এখানে আসছো কেন? এখানে কেউ আসে এত কঠিন জায়গায়? ক্বালু, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না। জাহান্নামে আসছি কেন বলো? 1 নাম্বার কি? ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন। 2 নাম্বার, আমার মেয়ের বিবাহে সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে, আমেরিকার থেকে, ইংল্যান্ড থেকে বাজার করছি, কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটাকে তুলে দেওয়ার সময় একটা কাপড়ের ব্যবস্থা আমি করি নাই। আমার ডাইনিং টেবিলে হরেক ডিজাইনের খানা সুশোভিত হইতো, কিন্তু পাশের বাড়ি ইয়াতিম বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় সারা রাত কাঁদছে, 1 মুঠ খানা তার মুখে তুলিয়া দেই নাই। আমার বাচ্চার কত ডিজাইন, কত ধরনের, কত পিস জামা ছিল আমি জানি না, কিন্তু পাশের বাড়ির গরিবটা সারা রাত্র বস্ত্রহীন অবস্থায় শীতের মধ্যে কাতরাইছে, কিন্তু একটা বস্ত্রের ব্যবস্থা করি নাই। আমার বিল্ডিং ছিল মরমর পাথরের, কয়েকশো কোটি টাকা খরচ করছি, কিন্তু আমার পাশের প্রতিবেশী সে খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে ভিজছে, নিশের কুয়াশার মধ্যে ভিজছে, রৌদ্রের মধ্যে শুকাইছে, কিন্তু একটা চালের ব্যবস্থা। আমার পেট ব্যথা হইলে আমি বিদেশে যেতাম চিকিৎসা করার জন্য, আর পাশের বাড়ি গরিব দুঃখী মেহনতি মানুষ, মিসকিন বিধবাটা একটা প্যারাসিটামল ট্যাবলেটের জন্য সারা রাত্র কাতরাইছে, একটা ট্যাবলেটের ব্যবস্থা। কুন্না নাখুদু মা'আল খায়িদিন। নাম্বার 3, এক তো মিসকিন থেকে দেখতাম না, এতিমদেরকে খবর নিতাম না, গরিবদের থেকে তাকাইতাম না। 2 নাম্বার কারণ। 3 নাম্বার, কুন্না নাখুদু মা'আল খায়িদিন, যারা ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে, ইসলামকে ভুলুণ্ঠিত করার জন্য স্লোগান দিছে, দল করছে, আমরা তাদের পিছনে দল করতাম, নাচানাচি করতাম, স্লোগান দিতাম, তাদের দলে ছিলাম, তাদেরকে ভোট দিতাম, ওদের সাহায্য করতাম, সহযোগিতা করতাম, মনে মনে কামনা করতাম তারা যেন বিজয় অর্জন করে। কুন্না নাখুদু মা'আল খায়িদিন, যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তাদের সাথে সহযোগিতা করছি। এখন দেখেন তো জান্নাতি কয়জন। আমি একটু রোগ ধরাই দিই, ঔষধ খান আর না খান আপনার ব্যাপার ভাই, এটা আমার কোনো ডিউটিও না, এটা আমার কোনো দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তারকা হিসেবে আসিনি, আমার হাতে ব্যাট নাই যে আপনাদেরকে সব জেলে ঢুকাই দেবো না। এই কাজের জন্য আমি আসিনি, শোনাবার জন্য আসছি, বলার জন্য আসছি। যে শোনেন শোনেন, না শুনলে ভাগের সমস্যা কি? যুবক বাবারা, ছাত্র বাবারা, মনে রাখবা গ্রুপ 2টা। গ্রুপ কয়টা? আদমের গ্রুপ, শয়তানের গ্রুপ। সূচনাতে এরকম, আদম, কথা বল, আদম শয়তান, দুইজন দুজনের শত্রু। কেন আল্লাহ পাক শুধু শয়তানকে বানাইতে পারতেন, অথবা শুধু আদমকে বানাইতে পারতেন না? শয়তানকে না বানাই দিতে পারতেন, তা আদমের সাথে শয়তানকে বানাইলেন কেন? ডিজাইনটি এরকম, এরকম ডিজাইন, কিছু করার নেই। তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছে কি নেই? কথা কয় না। কান কার? তোমার না? নাক, জিব্রা, ডাইন হাত, বাম হাত, নাভির নিচের অংশ। গাল দললে কোনো সমস্যা নাই, কান দললে সমস্যা নাই, একই তো অঙ্গ। কথা কয় না। কপালে চুমা দিলে এক জিনিস, নাকে চুমা দিলে ভিন্ন জিনিস, গানে চুমা দিলে ভিন্ন জিনিস, কানে চুমা দিলে ভিন্ন জিনিস, একই যায়। তার মানে এক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার মাওলা পাক তারই সৃষ্টি, আমারই অঙ্গ, এর মধ্যে হাজারো তারতম্য আছে কি নাই?
তুমি কোনোটা কোনো জায়গায় বাদ দিতে পারবে না, সবই তোমার। কিন্তু এই ডিজাইন পরিবর্তন করো তো, পারলে ডিজাইন পরিবর্তন করো। আল্লাহ পাক তোমাকে এই ডিজাইনে বানাইছে, ডাইন হাতের দাম বেশি না বাম হাতের দাম বেশি? অথচ দুইটাই আমার হাত, দুইটাই কাজে লাগে, দুইটাই আমার, দুইটাই কাজে লাগে। কোনো এক জায়গায় স্পর্শ করলে মানুষ খুশি হয়, কোনো জায়গায় স্পর্শ করলে মানুষ আরে বেজার না, মারামারি শুরু হয়ে যায়। অত সবই আমার অঙ্গ। এই ডিজাইন আল্লাহ পাক যেভাবে করছেন, এইটাকে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের ডিজাইনকে, আল্লাহ পাকের সুন্নাতকে, আল্লাহ পাকের এই পদ্ধতিকে পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। তোমাকে এইটাই মানতে হবে। তোমাকে, তুমি বিজ্ঞানী হয়ে না, ফাইজলামি করো না। ফাইজলামি করলে তোমার ডিজাইন চেঞ্জ করে ফেলো, যে সব অঙ্গ প্রত্যঙ্গকে এক মানের করে যাবে। পারবেন? সব অঙ্গ প্রত্যঙ্গকে এক মানের করতে পারবেন? পাও কার? আর ভাই আল্লাহর বাদ না, আল্লাহ তো সবই দিয়েছে ভাই। পাও কার? হাত কার? তাই পাও দিয়ে উষ্টা দিলে মেজাজটা খারাপ হয়ে যায়, হাত দিয়ে কিছু করলে কিছু হয় না। কারণটা পাও দিয়ে স্পর্শ করলে তোমার মাথা মুথা গরম হয়ে খুনাগুনি শুরু হয়ে যায়, হাত দিয়ে স্পর্শ করলে তো আরো আদর মনে করো। কেন? সবই তো তোমার। আল্লাহ পাক ডিজাইন এভাবে করছেন, এটা কিছু করার নেই। ঠিক আল্লাহ পাক ডিজাইনটা করছেন, আদম কথা কয় না, এর ব্যতিক্রম ঘটাতে পারবা না। তুমি তুমি হাজার চেষ্টা করলে পারবা না। আদমের গ্রুপেও লোক থাকবে, শয়তানের গ্রুপেও লোক থাকবে। বালাখানায় লোক নাই, পটুয়াখালী জেলখানায় লোক নাই, তা আপনি যান না কেন? সবাই যান, জেলে যান। জেলে তো এই পরিমাণের লোক যে যেখানে ধারণা ক্ষমতার চেয়ে অনেক বেশি। এই জেলখানায় লোক নাই, আপনি যান না কেন? জেলখানা আছে, জেলখানা আছে, জেলখানায় লোকও আছে, কিন্তু আমি যাইতে চাই না। কথা বলে জেলখানা আছে, লোকও আছে, কিন্তু আমি যাইতে চাই না। হসপিটালে লোক নাই, আছে, গিয়ে দেখেন বারিন্দাও জায়গা নেই, কিন্তু আপনি যান না কেন? হ্যাঁ, আমি অসুস্থ থাকতে চাই না। হসপিটাল আছে, লোকও থাকবে, কিন্তু আমি যাইতে চাই না। আল্লাহ পাকের জাহান্নামও আছে, জাহান্নামে লোক থাকবে, কিন্তু আমি যাইতে চাই না। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি যেটা বলতে চাই ভাই, যুবক বাবারা, ও আমার যুবক মুসলমান, তোরা আমার ভাই। আল মুমিনু কারজুল ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যেরকম আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার, মাথায় দরদ হলে গোটা শরীরটি অচল হয়ে যায়, চোখে ব্যথা হলে সমস্ত শরীরটি দুর্বল হয়ে যায়। এই তোমরা যারা আসো, এখানে যারা আসো, গোটা বাংলাদেশে যারা আছে, গোটা দুনিয়াতে যত মুমিন আছে, একটা শরীরের মতো। কয়টা শরীর? যদি মাসেক মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শুমাল পর্যন্ত কোনো এক জায়গায় একজন মুসলমান অপমানিত হয়, তার অপমানে তুমি অপমানিত না হইলে তুমি মুমিন না। গোটা দুনিয়ার কোন এক প্রান্তে যদি একজন মুসলমান অসুস্থ হয়, অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, ব্যথিত হয়, তার ব্যথায় তুমি ব্যথিত না হইলে তুমি মুমিন না। আল মুমিনু কারজুল ওয়াহিদ, এক। আমরা সবাই আমরা সবাই কি একটা শরীর, কিন্তু শয়তান কি চায়? রোগ চায় কি জান কি চায়? যখন শরীরের মধ্যে জান ঢুকে, জান কি চায়? এই চক্ষুটাকে আলাদা করে নষ্ট করে দিচ্ছে। কোন জান নাকের মধ্যে ঢুকে নাকটাকে বন্ধ করতে চায়, কোন জান কানের মধ্যে ঢুকে কানটাকে অবশ করিয়ে দেয়, কোন জান জিহ্বার মধ্যে ঢুকে জিহ্বাটা অবশ করে, কোন জান হাড়ের মধ্যে ঢুকে হাড়টাকে ব্লক করিয়া দেয়, কোন জান কিডনির মধ্যে ঢুকে, কথা বলেন না কেন? ঠিক শয়তানের জান আমাদের মধ্যে ঢুকে আমার আব্দুল্লাহ ভাইকে নষ্ট করে দেয়, আব্দুর রহমানকে নষ্ট করিয়া দেয়, আব্দুল সত্তারকে ধোকায় ফেলায়। যদিও ছিলাম আমরা এক, কিন্তু শয়তান এই জান ঢুকে দেয়, এক একটা জান ঢুকে দেয়, ঠিক না? শয়তান জান ঢুকে দিয়ে চেষ্টা করবে কি করবে না? রোগ আসতে চেষ্টা করবে কি করবে না? আপনার কাজটাকে প্রতিরোধ করা। জাম ঢুকতে আছে, পানির মধ্যে জার্ম আছে, খাওয়ার মধ্যে জার্ম আছে, বাতাসের মধ্যে
আছে কি নাই? আবার ভিতরের মধ্যে প্রতিরোধ ক্ষমতাও আছে, ঠিক না? শয়তান ওয়াসওয়াসা দিবে, আবার প্রতিরোধ ক্ষমতা। আল্লাহু আকবার, লা হাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিকির আজকার তওবা করতে হবে, লা হাওলা পড়তে হবে, প্রতিরোধ করতে থাকো, নাকি ভাই? ও ঢুকতেই চাবে, আপনি যতই চেষ্টা করেন। এই যে পানি পান করে এর মধ্যে জান ঢুকে আছে, এই যে হাওয়া নিতে আছে এর মধ্যে জান ঢুকছে, কিন্তু আল্লাহ পাক ভিতরে প্রতিরোধ হাজারো ক্ষমতা দিয়ে রাখছে, হাজারো ক্ষমতা। নাহলে মানুষ একদিনও বাঁচত না, এক সেকেন্ডও বাঁচত না। শয়তানের জান তোমার মধ্যে আমার মধ্যে ঢুকাইতেই চাইবে, এইটা ঢুকাবে, ওইটা চোখের মধ্যে ঢুকাবে, কানের মধ্যে ঢুকাবে, জবানের মধ্যে ঢুকাবে, হাতের মধ্যে। শয়তান বলে এইটা করো, সেইটা করো, সেইটা করো। ওই শয়তান ওই কসম করছে আল্লাহর কাছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেল, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমি ওর ডাইন দিক থেকে ওয়াসওয়াসা দেবো, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ওর উপর দিক থেকে ওয়াসওয়াসা দেবো, নিচের দিক থেকে ওয়াসওয়াসা দেব। ওর রক্তের শিরায় শিরায় আমি ঢুকবো, রক্তের শিরায় শিরায়। ও আমাকে চিরতরে জাহান্নামে করিয়া ফেলে, কসম করছে আল্লাহর কাছে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ছাত্র বাবারা, ওই শয়তান তোমাকে আমাকে সারাদিন ওয়াসওয়াসা, এইটা লাগবে না দোস্ত, এইটা লাগবে না, এইটা লাগবে না। দেখবেন ওই যে শয়তান দোস্ত আছে দুনিয়ার, পড়াশোনা আসলে দাপটা এত পড়া লাগবে না, ল অপার মন যা, ওয়াসওয়াসা দেয় শয়তান। তোমার ওইটা হইলো মানুষরূপী শয়তান, ও ফেল করাইবে তোমাকে। ঠিক শয়তান আমাকে বলে এইটা লাগবে না, সেইটা লাগবে না, এইটা লাগবে না, সেইটা লাগবে না। ওই যে কসম করছে আল্লাহর কাছে সব জাহান্নামে নিয়ে যাবে, ও আমাদেরকে ধাক্কাইতে শুধু জাহান্নামের দিকে। কি ওয়াসওয়াসা দেয়? এত সকালে এত লাগে, এই অল্প বয়সে এত লাগে, এই এত সময় স্কুল থেকে ফারেক হয়ে যায়, এই কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, একটু বুড়া হয়ে, এই চাকরিটা শেষ, এই রিটায়ার্ড কইরা নেই, নাকি ভাই? আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ দেখে কবরের কিনারে আছে, বুঝেন নাই? শুধু দেখে প্রত্যেকটা ছাত্র কি বলে, এই হুজুর আগামীকাল এই একটু বড় হইয়া নেই, একটু করিয়া নেই, একটু করিয়া নেই, একটু করিয়া নেই, এর হঠাৎ দেখে যে কারবার শেষ। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি, খবরদার যুবক যৌবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শেষ বাব কি, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার, ইনসাফের একটা পাল্লা স্থাপন করবেন। কিসের পাল্লা? জোরে বলেন। ইনসাফের, কোন জুলুম করা হবে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, হিসাব ইয়াউমিল কিয়ামাহ। এখানে মাহজুব, মুজাফ মাহজুব, লামে তালিলিয়া, লিয়াউমিল কিয়ামাহ, লিহিসাব ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাবের জন্য ইনসাফের একটা কি স্থাপন করবেন? পাল্লা, ইনসাফের পাল্লা। সেখানে কি ওজন করবেন? ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান, বনি আদমের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজকে ওজন করা হবে। এই বলেন তো, রাত্রের আমল ওজন করা হবে, দিনের আমল ওজন করা হবে না? হ্যাঁ, গোপনেরটা ওজন করা হবে না, প্রকাশ্যেরটা ওজন করা হবে? গত বছরেরটা হবে না, এই বছরেরটা হবে? হ্যাঁ, কবের থেকে ওজন করা হবে তুমি বলো? কবের থেকে? জন্মের পর থেকে না, বলো বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। বালেগ হওয়ার পর থেকে রাত্রে যা করছো ওজন করা হবে, দিনে যা করছো ওজন করা হবে, প্রকাশ্যে যা করছো ওজন করা হবে, গোপনে যা করছো ওজন করা হবে, চক্ষু দিয়া যা করছো ওজন করা হবে, কান দিয়া যা করছো ওজন করা হবে। এই হাত দিয়ে কত মদের পেয়াল ধরছো, এই হাত দিয়া কত গাজার কলকি স্পর্শ করছো, এই হাত দিয়া কত মদ পান করছো, এই হাত দিয়া কত চুরি করছো, ডাকাতি করছো, এই হাত দিয়া কত জুলুম, কত অত্যাচার, কত খুন করছো, এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো।
এই পাও দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? চক্ষু দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, একটা কথা চিন্তা করিও মন, কিয়ামতের ময়দানে যখন আমল নামা পেশ করা হবে, যখন আমল নামা পেশ করা হবে, তখন আমল নামার মালিক বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গোপনে প্রকাশ্যে ছোট বড় জানা অজানা যাহা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের বল ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। এই নেকের পাল্লা ওজন করার জন্য সাহাবায়ে কেরাম কি যে সাধনা করছে। এই সাধনার তো কোনো শেষ সীমা হইতে পারে না। আবু বসির রাদিয়াল্লাহু তাআলাকে নেয়ার জন্য কাফেররা চলে আসছে। আবু বসির রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাকে মক্কায় নিয়ে আমাকে মেরে ফেলবে, আমি তো আর জিন্দা থাকতে পারবো না, এত অত্যাচার অবিচার করবে, সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম, আবু বসির রে, আমি তো চুক্তিবদ্ধ আবদ্ধ, আমার কিছু করার নাই, তোমাকে অবশ্যই যেতে হবে। তোমাকে আমাকে এরকম পাঠাইয়া দিলে তুমি আমি ঈমান ছাড়িয়া মুরতাদ হইয়া যাই, আল্লাহ মাফ করিয়া দাও, নাউযুবিল্লাহ। কিন্তু তাদের অবস্থা কি? যখন কাফেররা তাকে নিয়ে রওনা করছে, আবু বসির রাদিয়াল্লাহু খুবই বুদ্ধিমান ছিলেন। তিনি প্রশংসা করতেন না, কাফেরের তলোয়ারের প্রশংসা করতেছেন। তোমার তলোয়ার এত সুন্দর, এত ধারালো, এত চমৎকার তলোয়ার আমি আর কোনোদিন দেখি নাই। কাফের তার তলোয়ারের তারিফ শুনিয়া খুবই খুশিতে বাগ বাগ এসে বলছে, হ্যাঁ আমার তলোয়ার খুবই সুন্দর, আমি পরীক্ষা যতবার করছি কোনোদিন পরীক্ষায় ফেল করি নাই। এই তলোয়ার দিয়া যাকে আঘাত করছি তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছি, দেখো আমার তলোয়ার কতই না সুন্দর। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন তলোয়ার দেওয়া হয়েছে, আবু বসির রাদিয়াল্লাহু তার উপরেই পরীক্ষা চালাইছে। আবু বসির রাদিয়াল্লাহু পরীক্ষা চালাবার সাথে সাথে পরীক্ষায় তিনি পাস। দুনিয়ার কাফের নাই, এবার সাথী কাফের সে দৌড়ে মদিনায় পালাইয়া গেল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের উপরে পরীক্ষা করা শেষ হয়ে গেছে, বাকি তো আমি পরীক্ষার পালায় আছি। ওদিকে আবু বসির রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার তো ওয়াদা ঠিক হয়ে গেছে, আপনি আমাকে প্রেরণ করছে, আমি আমার কৌশলে বাঁচিয়ে আসছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু বসির রে, এ তো যুদ্ধের উস্কানি, অবশ্যই তোমাকে যেতে হবে। এই কথা শোনার পরে আবু বসির রাদিয়াল্লাহু চিন্তা করলেন, যদি আবারও আমাকে নেয়ার জন্য আসে তাহলে আমাকে আবারও ফেরত দিবে। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার থেকে ভাগিয়া, যেখানে গাছ নাই, পাতা নাই, লতা নাই, ছায়া নাই, পানির কোনো ব্যবস্থা নাই, বাবারে ভালো মতোই হাদিস শোনো আর চিন্তা করো, তুমি আমি কেমন মুসলমান, কিসের মুমিন। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা সেই পাহাড়ের মধ্যে, যেখানে কোনো গাছ নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, কি প্রচন্ড রোদ, কি খাবেন, কোথায় খাবেন, কোনো খানা নাই, কিচ্ছু নাই। ওই যে মুসলমানরা যারাই নতুন মুসলমান হয়, তারা মদিনায় কেউ যায় না, ভয় যদি মদিনায় যায় আমাদেরকে আবার ফেরত দিয়া দিবে। যখনই মুসলমানরা জানছে নতুন মুসলমানরা আবু বসির রাদিয়াল্লাহু পাহাড়ের মধ্যে আছে, আস্তে আস্তে নতুন মুসলমানরা হিজরত করিয়া পাহাড়ের কাছে আসে, খানা নাই,
এখন যুদ্ধের কৌশল হিসেবে তারা চিন্তা করছে কাফেররা তো এখান থেকে সিরিয়ায় যায় ব্যবসার জন্য, ওদের কারণে মুসলমান হইতে পারি না, আশ্রয় থাকতে তোদেরকে ঠিক মতো রাখবো না। ওই বণিক দলকে ধরে তাদের থেকে খানা আদায় করে। এখন ওই কাফেরদের সিরিয়ায় যাওয়ার পথ আর নিরাপদ নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রস্তাব পাঠাইলেন, হ্যাঁ যদি কেউ মদিনার মক্কার থেকে মুসলমান হইয়া মদিনায় ফিরে তাকে আর ফেরত দেয়া লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু বসির রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন, আবু বসির মদিনায় আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস চিঠি লিখলেন, চিঠি নিয়ে গেলেন। তখন আবু বসির রাদিয়াল্লাহু দাঁড়াবার কোনো শক্তি ছিল না, ওঠার কোনো শক্তি ছিল না। অবশ্যই রাদিয়াল্লাহু নবী আলাইহিস সালাম চিঠিটা পড়লেন, চোখের মধ্যে লাগাইলেন, কপালের মধ্যে লাগাইলেন, সুবা দিলেন, বলেন আমার নবী কেমন আছে, নবীকে আমাকে মোহাব্বত করে। নবী তোমাকে অনেক মোহাব্বত করে, তোমাদেরকে অনেক মোহাব্বত করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে ডাকিয়া পাঠাইছেন। ভাই নবীর কাছে যাওয়ার মতো সেই শক্তি নাই, হায়াত নাই। আমার নবীর কাছে সালাম পৌঁছাইয়া দোয়া করতে বলিও। এই কথা বলিয়া চেহারার মধ্যে চিঠিয়া নিয়ে কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও আমার ছাত্র বাবারা, ও যুবক বাবারা, ও মুসলমান বাবারা, ও আমার মুসলমান মা বোনেরা, ও মুসলমান মা বোনেরা, ও স্কুল ইউনিভার্সিটির ছাত্র বাবারাও, আমার মুসলমান সন্তানেরা, যদি তার ইমানের জন্য, ইসলামের জন্য এত ত্যাগ করতে পারে, তুমি আমি কেন নামাজ পড়ার ত্যাগ করতে পারি না? তুমি আমি কেন রোজা রাখার ত্যাগ করতে পারি না? কেন তুমি আমি দাড়ি রাখার ত্যাগ করতে পারি না? তুমি আমি কেন দিনের উপরে থাকার ত্যাগ করতে পারি? তুমি আমি কেন নবীকে নেতা মানতে পারি না? তুমি আমি কেন নবী আলাইহিস সালাম আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে পারি না? তোমার সে আমার সে বড় নেমো খারাপ আর কেউ দুনিয়াতে হইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস নেতা মানিয়া তার আদর্শ পালন করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি সুন্নাত অনুযায়ী কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবীর সাথে হইয়া তোমরা সবাই জান্নাতে চলিয়া যাবা। আর যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাত অনুযায়ী না চলো, ফরজ আদায় না করো, যদি গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ না করুক, যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোক যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযু বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন জাহান্নামের লোকের সামনে এত গরম পুঁজ তাদের সামনে নিয়ে আসবে। ওই পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফা যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিরিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় নাই বুঝিরা। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলা গলা বাঁধিয়া যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক মাওলা দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।